হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির ফটো এবং সিগনেচার এডিটের অপশান অলরেডি দিয়েছিল, আপনারা জানেন, যেটা 3 তারিখ পর্যন্ত ছিল। কিন্তু আজকে আবার নোটিশ দিয়েছে এবং সেই অপশানটা, এডিট অপশানটা বাড়িয়ে যেটা করেছে সেটা হচ্ছে 5 থেকে 12 তারিখ পর্যন্ত এডিট অপশানটা খোলা থাকবে। সেই নোটিশটা দিয়েছে। তো আমি এইটার বিস্তারিত বলবো। এটা অনেকের এখনও কনফিউশন আছে এবং অনেকে যে ফর্ম ফিল আপ করেছেন সেটা মানে ক্যান্সেল হবার প্রবল চান্স এবং প্রচুর ক্যান্ডিডেট এরকম আছে। সেই জন্যে এসএসসি ফাইনালি আজকে আবার নোটিশ দিল এবং জানালো, পরিষ্কার ক্লিয়ারলি বলে দিয়েছে যে সঠিকভাবে যদি না দেয়, এবং তারা ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে, সেই ডিটেলসটা আমি আজকে এখানে দেব, যে ফটোটা অ্যাকচুয়াল কিভাবে চাইছে আর যারা যারা দিয়েছেন তারা দেখে নেন। তাতে এসএমএস যদি কারোর এসে থাকুক বা না থাকুক, প্রত্যেককে করতে হবে। অতএব আমি এটা আপনাদের ওদের ওয়েবসাইট থেকে ডিটেলসটা বলছি। প্রথম আমি ফটো সিগনেচারটাই বলবো, শেষে ক্যাটাগরি কারেকশান নিয়ে কিছু কথা আপনাদের বলবো। প্রথম হচ্ছে, দেখুন, এটা তো বললাম যে ফটো সিগনেচারটা কিভাবে করতে হবে, তারা স্টেপ বাই স্টেপ পরপর বলে দিয়েছে। আমিও আপনাদের সেই পরপরই সব কটা স্টেপ বলে দিচ্ছি যে কিভাবে তারা চাইছে। প্রথম হচ্ছে, ফার্স্ট স্টেপে যেটা ওয়েবসাইটে যেটা দিয়েছে যে একটা ফটো আপনাকে নিতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে বা থাকলে ভালো হয়। সেই ফটোটাকে একটা সাদা কাগজের ওপর প্রথমে আপনাকে চিপকাতে হবে, মানে আঁটতে হবে, মানে সাদা প্লেন পেপারের ওপর। ঠিক আছে, এটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপে যেটা বলছে সেটা হচ্ছে যে এরপরে ঠিক ফটোর নিচেই, মানে ফটোর উপরে নয়, যেটুকু ফটো রয়েছে তার নিচে একটা সাদা কাগজে আপনি চিপকালেন। তারপরে সেই সাদা কাগজের ওপর, মানে ফটোটার ঠিক নিচেতে আপনাকে সিগনেচার করতে হবে। ঠিক আছে, তো সেই সিগনেচারটা আবার কী কালিতে হবে? ব্ল্যাক কালিতে করতে হবে। ঠিক আছে, পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে কি কি চারখানা পয়েন্ট এখানে করতে হবে। দেখুন, প্রথম হচ্ছে ব্ল্যাক কালিতে আপনাকে সিগনেচার করতে, এবং ফটোটা যতটা সাইজ আছে, ওয়াইড চওড়াটা যতটা আছে তার মধ্যেই যেন সিগনেচারটা হয়, তার বেশি যেন বেরিয়ে না যায়। এবার যদি অনেকে হয়তো বলবেন যে যদি বড় সিগনেচার হয়, সেক্ষেত্রে আমার মত হলো, এটা আমার ব্যক্তিগত মত, যে আপনি ওটা 2 লাইনে করেন, কিন্তু ফটো থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, আর তারপরে যেটা পয়েন্ট বলেছে সেটা হচ্ছে ফুল সিগনেচার করতে হবে ওটা, মানে সিগনেচারটা শর্টে করলে চলবে না। আর হচ্ছে যেটা বললাম যে ফটোর যে যতটা চওড়া ততটার মধ্যে যেন সিগনেচারটা হয়। আর তারপরে সেটাকে, যেটা সিগনেচার করলেন আর ফটো যেটা সাদা কাগজের উপর চিপকালেন, সেই দুটোকে এবার ছবি নিতে হবে বা স্ক্যান করতে হবে, যেটা আপনার সুবিধা হয়। তারপর এটা জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, ফরম্যাটে এটা রেডি করে রাখতে হবে। 3 নম্বর যেটা স্টেপে বলছে সেটা হচ্ছে এবার ওই ফটো আর সিগনেচার দুটোকে ক্রপ করতে হবে, যেটা আপনারা জানেন এডিট করলে বা ফটো তুলে যখন আপলোড করার আগে সেটাকে ক্রপ করতে হবে। ক্রপ এবং ফটো এবং দুটোকে একসাথে করতে হবে। ঠিক আছে, তারপরে বলছে সেভ ক্রপ ইমেজ অ্যান্ড মেনটেন দ্য ফাইল সাইজ উইথিন 60 KB। ঠিক আছে, 60 KBর মধ্যে কিন্তু এই ফটো আর সিগনেচারটাকে রাখতে হবে। তারপরে মেক শিওর দ্য ক্রপ ইমেজ ইজ ক্লিয়ার অ্যান্ড লেজিবল, মানে ফটোটা যেন পরিষ্কার বোঝা যায়, সিগনেচারটা যেন পরিষ্কার বোঝা যায় আপনি যখন ফটোটাকে ক্রপ করছেন বা সেভ করছেন। তারপরে যেটা স্টেপ, 4 নম্বর স্টেপ, সেটা হচ্ছে এবার ক্লিক অন দ্য বাটন গট ইট, মানে এই 4টে স্টেপেও আপনাকে কিন্তু ওখানে দেখাবে আপনি যখন আপলোড করতে যাবেন, বা যারা যদি অন্য কারো কাছ থেকে করেন সেটা বুঝতে পারবেন। তো গট ইটে প্রথমে ক্লিক করতে হবে। তারপরে ইউ উইল বি রিডাইরেক্টেড টু আপলোড ইউর ফটো উইথ সিগনেচার, এবং ফটো আর সিগনেচারটা তারপরে আপলোড করতে হবে। তারপরে যেটা ফাইলটাকে চুজ করতে হবে এবং ফাইলটাকে ওখানে আপলোড করতে হবে। তাহলে ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা গেল। এর আগে অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আমার নিজেরও সেটা নিয়ে ডাউট ছিল, কারণ ওরা যেভাবে নোটিফিকেশানে বলেছে যে ফটোর নিচেই সিগনেচার, মানে হচ্ছে ফটোটা আমার আছে, তার ফটোর নিচে, যেরকম নর্মালি অনেক পরীক্ষাতেই আমরা করে থাকি। এখন যেটা এরা চাইছে যে ফটোটা ক্লিয়ারলি রইলো, আপনার যেটুকু 3.5 বাই 4.5 যে ফটোটা রইলো সেখানের ওপরে কোনো কিছু লেখা যাবে না, ফটোটা ফাঁকা থাকবে। ফটোর নিচে, মানে ফটোটা সাদা কাগজে মারলেন, সেই সাদা কাগজে, ফটোটার ঠিক নিচেটাই সাদা কাগজে আপনি সিগনেচারটা করবেন। এইভাবে আপলোড না করলে তাদের বক্তব্য, তারা কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল করবে। অতএব বারবার আমি প্রত্যেককে বলছি, যারা নিজেরা বুঝছেন তো ভালোই, যতটা পারেন এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেন নিজের বন্ধুদের মধ্যে, বা যারা এটা কনসেপ্টটা ক্লিয়ার নেই তাদের জন্যে, তা না হলে কিন্তু বহু ক্যান্ডিডেটের ক্যান্সেল হতে চলেছে বা হবে। ঠিক আছে, এটা কনফার্ম থাকুন। তার কারণ এরা কিন্তু বারবার এই এডিটের অপশানটা বাড়াবার মূল কারণ হলো
যদি সামথিং কিছু ক্যান্ডিডেটের এই প্রবলেমটা থাকতো তাহলে কিন্তু হতো না। আরও একটা সমস্যা অনেকের আছে, বারবার বলছি আমি দুখানা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে ফটোর নিচেই সিগনেচার, আর 2 নম্বর ভাইটাল পয়েন্ট, অনেকেই সিগনেচার নীল কালিতে করেছে, এখানে কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছে ব্ল্যাক কালিতে সিগনেচার করতে হবে। এই দুটো কিন্তু ভাইটাল পয়েন্ট, এবং আমি শিওর এরকম বহু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এটা নিয়ে এখনও কনসেপ্টটা ক্লিয়ার নেই। মেসেজ আসেনি, বা মেসেজ এলেও অনেকেই বলে বেড়াচ্ছে যেটা সবার মেসেজ আসছে, কিন্তু নয়, সবার মেসেজ আসছে না। যাদের কিন্তু প্রবলেম আছে তাদেরই মেসেজ আসছে, এবং মেসেজে না এলেও আপনি নিজের ফটোটা খুলুন, এডিট করান, এবং সেখানে দেখে নেন যে ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে আছে কি না। ফটোর উপরে নয়, আবার বলছি 3.5 বাই 4.5 যে ফটো থাকবে তার নিচেতে আপনাকে আলাদা পেপারে সইটা করতে হবে, কিন্তু যখন ওটাকে ক্রপ করবেন আপলোড করার জন্য তখন দুটোকে একসাথে নিতে হবে। ক্লিয়ার হলো? আর সিগনেচারটা অবশ্যই ফটোটা যতটা চওড়া আছে সেই চওড়ার মধ্যে যেন হয় সেটা মাথায় রাখতে হবে, আর সিগনেচারটা ব্ল্যাক কালিতে হতে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এটাই মেন ভাইটাল আজকে আপনাদের আমি জানানোর ছিল। তো এটা আপনারা নিজেরা যদি কারোর মাধ্যম দিয়ে করান ইমিডিয়েট করে নেন, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা বললাম ক্যাটাগরি, আজকে আবার ক্যাটাগরির জন্য নোটিশ হয়েছে, এটাও 12 তারিখ পর্যন্ত এই ক্যাটাগরির জন্য, মানে যেটা ওবিসি বা এসসি এসটি সিডাব্লিউ যেটা আছে সেগুলো সবের জন্যেই 5 থেকে 12 তারিখ, যদিও 5 তারিখ রাত পর্যন্ত এটার কোনো অপশান এখনও ওয়েবসাইটে দেয়নি, কিন্তু ওরা দেবে আগামীকাল থেকে, হয়তো 6 তারিখ থেকে 7 তারিখ থেকে এটা ফুললি করা যাবে। তো যাদের এরকম সমস্যা আছে বা ক্যাটাগরি মেনশন করা হয়নি, আমার মনে হয় ক্যাটাগরি সকলকেই ক্যাটাগরিটা মেনশন করাতে হবে, কারণ ওখানে ওরা ক্যাটাগরি মেনশন করার কোনো অপশান দেয়নি। টাকা পেমেন্টের জন্য খালি দুটো অপশান দিয়েছিল, যে জেনারেল বা ওবিসি, আর একটা এসসি এসটি বা হ্যান্ডিক্যাপদের জন্য। তো অতএব ক্যাটাগরিটা সকলকে করতে হবে, সেটার ডিটেলস ওরা ওদের যে নোটিফিকেশান সেই অনুসারে যেটুকু বোঝা যাচ্ছে যে প্রত্যেককে করতে হবে, কিন্তু আরও ডিটেলস ওটা যখন চালু হবে তখন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলস বলে দেবো। আমি নিজে একদম প্র্যাকটিক্যালি দেখে তারপরেই আপনাদের আমি ভিডিও করে বলি। তো এটুকুই বলার ছিল। তো যারা এই সেকেন্ড এসএসটি ফিল আপ করেছেন বা আছেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন নতুন করে, তো তাদের জন্য এটা বিশেষ করে বার্তা দিলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করুন। বারবার বলছি এরকম বহু ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এই বার্তার মাধ্যমে কিন্তু অনেকেই জানতে পারবে, এবং আমি আপনাদের সেটা রিকোয়েস্টও করব, যারা আমার ভিডিও দেখে বা আমার বার্তা শুনে পেলেন বা বুঝলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে হ্যাঁ আপনি পেলেন, এবং আশেপাশে বা বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে এটাকে বেশি করে শেয়ার করুন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।